কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের পনির পটল। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটুখানি গায়ে খোসা রেখেছি, তারপরে এইভাবে একটু একটু করে কেটে নিয়েছি দুই সাইডেই। এইভাবে সব পটলগুলোকেই আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 100 গ্রাম পনির, নিয়েছি একটুখানি ধনেপাতা কুচি, আর এর মধ্যে আমি নিয়েছি পেস্ট করে কাজু, পোস্ত, একটু কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই। কারণ পেস্ট আগে থেকে করে নিয়েছি, এত লোডশেডিং হচ্ছে যার জন্য আমি বাধ্য হয়ে করলাম। আর এখন পনিরটাকে আমি একটু গ্রেট করে নেব। বন্ধুরা, পনিরটা কিন্তু পুরোটা আমি গ্রেট করে নিলাম। এবার দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাপ মতো একটু সর্ষের তেল, একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হলুদ আর লবণটাকে আমি ভালো করে সবকটা পটলের মতো একটু মাখিয়ে নেব, নিয়ে একদম একটু রেড ব্রাউন করে ভেজে নেব পটলগুলোকে হালকাভাবে, খুব কড়া ভাজা না। হয়ে গেছে। এবার একটা একটা করে পটল আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পটল ভাজা হতে কিন্তু একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে বাড়ি দিলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু খেতে এটা ভালো লাগবে না। বন্ধুরা, পটলটা কিন্তু উল্টে পাল্টে দেখুন, একটুও কিন্তু পড়েনি। দেখুন আস্তে আস্তে করে কিন্তু আমি ভেজেছি সময় নিয়ে, প্রায় 10 মিনিটের মতো কিন্তু সময় লেগেছে। এরকম উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়েছি, নরমও হয়ে গেছে পটলটা। এবার আমি ছানাটা দিয়ে দেবো এর মধ্যে, পটলের সঙ্গে একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব পনিরটাকে। আঁচটা কিন্তু একদম কমেই রেখেছি, পুড়ে যাবে। কারণ সুন্দরভাবে যদি করতে হয় তাহলে কিন্তু একদম আঁচটা সিমে রেখে আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু করতে হবে জিনিসটা, নাহলে একেবারে নষ্ট হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে নিলাম, পনিরের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মশলাটাকে মিক্সড করে দিচ্ছি। কাজু, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। পরিমাপ অনুযায়ী আমার পরিমাপটা কম, আপনাদের পটলের পরিমাপ বেশি থাকলে আর একটুখানি বেশি করে নেবেন, নিজেরা একটু আন্দাজ করে নেবেন। একটুখানি গরম জল মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো লবণ। মিষ্টি আমি হলুদ আর অ্যাড করবো না, ভাজাতেই যেটুকু দিয়েছি। ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে নুন, মিষ্টি, ঝাল সবটা পটলের ভেতরে ভালো মতো যায়। এইবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে গা মাখা মাখা হবে, কোনো গ্রেভি থাকবে না। পটল কিন্তু আমার রেডি একদম। এখন দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, গরম মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখছি, তারপর আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। ওভেনটা অফ করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি।
বন্ধুরা, পনির পটল কিন্তু আমার একেবারে রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটা ফলো করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছেও একই অনুরোধ রইল। টাটা।